বর্তমান সবচেয়ে বড় অসহায় এই নদীর পানিতে প্লাবিত হয়ে যারা ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আসলে বাড়ি ঘর ডুবে গেলে পরে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেয়, এটা যে কত কষ্টকর আমি যতই আপনাকে এখানে ব্যাখ্যা করে বোঝাই আপনি ওইভাবে বুঝবেন না যতক্ষণ না নিজের চোখে গিয়ে না দেখতেন। আমার এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল সেই সুন্দরবনের একেবারে পাশে। প্রোগ্রাম আমি শেষ করে রাতে ওখানেই ছিলাম। ফজরের নামাজ পড়তে উঠে দেখি মসজিদের মাইকগুলিতে এলান হচ্ছে, বিভিন্ন অটোতে মাইক দিয়ে এলান করা হচ্ছে যে আপনারা কেউ ঘর থেকে সহজে বের হবেন না। এই 7টা বাজতে না বাজতে 10 নম্বর সতর্ক সংকেত তারা জারি করলেন, যাদের যা আছে এক মুহূর্ত বিলম্ব করার সুযোগ নেই, আপনারা আশ্রয় কেন্দ্র গিয়ে উপনীত হবে। জীবন বাঁচানোর জন্য মানুষ কোনটা রাখে আর কোনটা ধরে, এই যে নিজের চোখে দেখে আসলাম, এই যে কষ্ট। এই জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় কষ্টের ভিতরে বাংলাদেশের বন্যার এই পানিতে প্লাবিত হয়ে যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা অত্যন্ত কষ্টের ভিতরে আছে। আমরা তাদের জন্য দোয়া করি, আর আমাদের যদি অ্যাবিলিটি থেকে থাকে এই মুহূর্তে আমরা তাদের মুখে একটু ডাউল ভাত তুলে দেওয়ার যেন ব্যবস্থা করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? তারা সবচেয়ে বড় অসহায়, আর আল্লাহর কাছে দুইটা জিনিস কিন্তু খুব দামি। তার ভেতরে 1 নাম্বার হচ্ছে অপরকে সালাম দেয়া, আর 2 নাম্বারটাই হচ্ছে অপরকে খানা খাওয়ানো। এই দুইটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। 1 নাম্বার কি বললাম যখন? সালাম দেয়া, আর 2 নাম্বারটা অপরকে খানা খাওয়ানো। তো যাদের অ্যাবিলিটি আছে, আল্লাহ যাদেরকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যয় করবার মতো যাদের অ্যাবিলিটি আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বন্যায় ভেসে আসা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়া। আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দেবে। দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ায়, স্বয়ং মহান আল্লাহ তাআলা নিজেই তার পাশে দাঁড়ায়। বুখারীর একটা হাদিস বলছি, খুব খেয়াল করে শুনুন। কিয়ামতে আল্লাহ তাআলা নিজেই বানি আদমকে ডাক দেবে, দিয়ে বলবে আমি দুনিয়ায় খুব অসহায় ছিলাম, তুই আমারে কেন দেখিসনি বল। দুনিয়ায় আমি খুব ক্ষুধার্ত ছিলাম, সকালে খেয়েছি তো দুপুরে পাইনি, রাতে পাইনি, একদিন খেয়েছি তো পরের দিন খাবারের ব্যবস্থা হয়নি, তো আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে কেন খাওয়াইছি। আল্লাহ তাআলা নিজেই বলবে আমি পিপাসার্ত ছিলাম, একটু পানির জন্য আমি হাহাকার করেছি, ছটফট করেছি, কেন আমাকে পানি দিসনি। আমি অসুস্থ ছিলাম, টাকার অভাবে আমার চিকিৎসা হয়নি, আমি কাতরাতে কাতরাতে মরেছি, তা আমারে কেন চিকিৎসা করাস। তখন আপনি আমি বানি আদম আল্লাহর কথার প্রতি উত্তরে উত্তর দিয়ে ফেলব। সেদিন বলবো আল্লাহ কই আমার দৃষ্টিতে আমার নজরে তো আমি দেখিনি তুমি ক্ষুধার্ত ছিলে, পিপাসার্ত ছিলে, কই আমি আমার দৃষ্টিতে দেখিনি তুমি অসহায় ছিলে, কই আমি আমার দৃষ্টিতে তো দেখিনি তুমি অসুস্থ ছিলে। তখন আল্লাহ বান্দার কথার প্রতি উত্তরে এই কথাগুলি বলবে, তোমার কি চোখে পড়েনি ডানে বামে সামনে পেছনে অসংখ্য অসহায় মানুষ একবেলা ডাউল ভাত খাবার জন্য আর্তনাদ করেছে, কত অসহায় মানুষ টাকার অভাবে চিকিৎসার জন্য এর দ্বারে ওর দ্বারে এর কাছে ওর কাছে গিয়েছে, টাকার অভাবে অবশেষে চিকিৎসাবিহীন অবস্থায় মারা গিয়েছে। তোমার কি চোখে পড়েনি? সেদিন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে। এই জন্য সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন,
অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন যাদের ধন আছে, সম্পদ আছে, এই সম্পদশালীদের উপরে অসহায়, গরিব, অবঞ্চিত মানুষ যারা, তাদের হক আছে। কে বলছে? কে বলছে জানো? আপনার ধন সম্পদ থাকার পরে যদি আপনি এই যে বন্যায় ভেসে আসা মানুষের পাশে 10 টাকা নিয়ে দাঁড়াতে না পারেন, অসহায় ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের জন্য যদি আপনি পাশে দাঁড়াতে না পারেন, অসহায় মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, তার পাশে দাঁড়িয়ে যদি আপনি সম্পদ দিয়ে তার চিকিৎসা করতে না পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এ ব্যাপারে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য কিয়ামতে একটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? তার ভেতরে 4 নাম্বার প্রশ্নটাই হবে অফিমা আনফাকাহু আমাযা, ব্যয়ের ব্যাপারে। আমার ধন আছে, সম্পদ আছে, আপনার ধন আছে, সম্পদ আছে, আমাদের যাদের অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটি থাকার পরে আমি যদি ব্যয় না করি, আমার চোখের সামনে মানুষ যদি না খেয়ে মারা যায়, চোখের সামনে যদি কোনো মানুষ ঋণগ্রস্ত অবস্থায় থাকতে থাকতে নিঃস্ব হয়ে যায়, চোখের সামনে কোনো অসহায় মানুষ যদি টাকার অভাবে চিকিৎসাবিহীন মারা যায়, এর জন্য আল্লাহর আদালতে সেদিন আপনাকে আমাকে দাঁড় হতে হবে। এই জন্য রাসূলুল্লাহর হাদিস অফিমা আনফাকাহু ওয়ামাযা, ব্যয়ের ব্যাপারে আল্লাহ করবে। এই জন্য যাদের টাকা পয়সা আছে, যাদের ধন আছে, সম্পদ আছে, আমি মনে করি প্রত্যেকের এই মুহূর্তে কাজ হচ্ছে অসহায়, বন্যায় যারা প্লাবিত হয়ে বিভিন্ন জায়গা থেকে ভেসে এসে জীবন নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গেছে আছে, তাদের মুখে দুবেলা ডাউল ভাত তুলে দেয়। আমরা কি আমাদের স্থান থেকে পারবো না? পারবো না? আমরা 100 টাকা হলেও আমরা প্রত্যেকেই দিয়ে শরীক হতে পারি।